জানোই যে আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমি এক জায়গায় যাবো, কিন্তু ওইটা তোমাদেরকে বলা হয়নি। কারণ আমি আসছি এক জায়গায়, ওইটা হলো শিলিগুড়ির থেকে একটু দূরে। আর আমি আসছি হলো আমার দিদাকে দিতে, কারণ আমার দিদার চোখের অল্প প্রবলেম আছে, ওইটা ঠিক করবে ডাক্তারের কাছে গিয়ে। তো চলো আমি তোমাদেরকে জায়গার লোকেশনটা দেখাইতেছি। এই যে দেখো জায়গার লোকেশন। আর আমি আসছি আমার মাসি বাড়িতে সীতাকুড়িতে, শিলিগুড়ির থেকে অল্প দূরে হবে ওইটা। আর এই জায়গায় দেখবা তোমাদের একটা জিনিস দেখাইতেছি। এই দেখো তারগুলার আওয়াজটা ভালো করে শুনো, তারের আওয়াজটা কত স্পিডে। আর এইটা যে বিদ্যুৎটা যে চলাফেরা করতেছে, এটা যদি একবার কারো গায়ে ছিঁড়ে পড়ে তাহলে কী অবস্থা হবে দেখতেছো সবাই। দেখো কি জোরে জোরে তার হইতেছে, বিদ্যুৎটা যাইতেছে, এত আওয়াজ পরিমাণ হইতেছে এখান থেকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি নদীর কিনারে। দাঁড়াও, এই জায়গাটা অনেক নিচে, তাই নামতে অল্প কষ্ট হচ্ছে। চলো দেখাই তোমাদের নদীটা। এই যে দেখো নদী। আমরা ওখানকার নদী যেরকম বর্ষার দিন আসলেই ভরে, কিন্তু এই জায়গায় সবসময় ভর্তি থাকে নদীটা, বুঝলা। আর জলটা কীরকম ঘোলা তোমরা সবাই দেখো জলটা প্রচুর ঘোলা, আর এখানে প্রচুর পরিমাণে জল থাকে। তো চলো এখন আমরা বাড়ি যাই, বাড়ির দিকে এগিয়ে যাই। এই জায়গাটা এত প্রচুর পরিমাণে ভয়ানক যে আমার প্রচুর ভয় লাগতেছিল, তাই আমি তাড়াতাড়ি ওখানে দেরি না করে তাড়াতাড়ি আমি এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। কারণ এত সকালে এখনও কেউ আসেনি, দেখো চারপাশটা এখনও ফাঁকা। আর আমি গেছিলাম ওই বাচ্চার নিচে, আর আমাকে এগুলো জায়গা প্রচুর পরিমাণে ভয় লাগে, তাই আমি তাড়াতাড়ি করে এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চলো তোমাদের আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর এইটা হলো এখানকার চা ফ্যাক্টরি, এই যে চা পাতাগুলা এগুলো এখানে বানানো হয়। আর আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর ওইদিকে দুইটা লোক আসতেছে, দেখতে পারতেছে কিনা জানি না, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না, তাই দেখাতে পারতেছি না। তো চলো বাড়ির দিকে এগিয়ে যাই, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আমি। যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর ওই জায়গায় যে কাপড়গুলো মেলা দেখা যাইতেছে, ওই জায়গাটাই হলো আমার মাসি বাড়ি। আর এই চারপাশের পরিবেশটা দেখো, এই যে দেখো টাওয়ারটা, এখান থেকে যে পরিমাণে বিদ্যুতের আওয়াজ আসতেছে, মানে সবসময় লাইনটা চলাফেরা করতে থাকে। আর এই যে চা ফ্যাক্টরিটা, আর এখান দিয়ে মানে কি সব জায়গায় খালি হলো চা গাছ। আর এই যে এখানকার ক্যানেলটা, এখানে বর্ষার দিনে প্রচুর জল থাকে, কিন্তু এখন তার জলটা নেই। আমি আমার দিদাকে দিতে আসছিলাম মাসি বাড়িতে, দিদাকে দিয়ে দিলাম। কালকে আসছি আমি, আজকে চলে যাচ্ছি। আজকে আবার শিলিগুড়ি যাব। শিলিগুড়িতে আমার পিসি বাড়ি আছে কোটমোড়ে, ওই জায়গায় যাব। তার জন্য আমি বেরিয়ে পড়লাম। এই জায়গার থেকে বন্ধুনগর থেকে আমাকে ট্যাক্সি অটোটা বা কিছুটা ধরতে লাগবে। ওই জায়গার থেকে ধরে 30 টাকা বা 20 টাকা ভাড়া নেবে, নিয়ে আমি ডাইরেক্ট চলে যাব শিলিগুড়িতে পিসি বাড়ি ওখানে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, এই পাড়া দিয়ে আমি বেরিয়ে গেলাম। এই যে মেন রোড দিয়ে এখন আমাকে যেতে হবে, হেঁটে হেঁটে ওই দিকে যেতে হবে। তারপরেই আমাকে গাড়ি পাবো, কোনো একটা গাড়ি পাবো, যাই হোক। ওখান থেকে আমাকে উঠে ডাইরেক্ট কোটমোড়ে যেতে হবে। কোটমোড়ের আগে একটু জলপাই মোড় নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় গিয়ে তারপরে আমাকে আবার একটা টোটো ধরে কোটমোড়ে যেতে হবে, তারপরে ওখান থেকে পায়ে হেঁটে যেতে লাগবে। চলো দেখাইতেছি সব কিছু তোমাদের, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তারপরে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লাগলাম। তারপরে একটু পরে আমি গাড়ি পেয়ে গেলাম। আর তোমরা এই গানটার উপভোগ করো, আমিও উপভোগ করি। তারপরে আমি গাড়ির থেকে নেমে আবারও টোটো করে যেতে লাগলাম পিসি বাড়ির দিকে, কারণ ওখান থেকে টোটো পাওয়া খুব মুশকিল ছিল। তাই আমি একবারে টিকটিকি গাড়িতে উঠে নেমে তারপরে টোটোতে ধরলাম। তারপরে একদিন পিসি বাড়িতে থেকে তারপরের দিন বিকালে আমি শিলিগুড়ি জংশনে চলে আসলাম, কারণ আমাকে আজকে বাড়ি যেতে লাগবে। আমি তাড়াতাড়ি করে টিকিটটা কেটে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই পারে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে লাগলাম, কারণ আজকে আমি বাড়ি যাব। যে ট্রেনটা চলে এসে এই ট্রেনটাতে বাড়ি যাব। আধা ঘন্টা পরে ট্রেনটা ছেড়ে দিল। তো এইটুকুনি আমাদের ভিডিওটা, তোমরা গানটা উপভোগ করো। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। सांसें चल